সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। সুবহানাল্লাহ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। মুন্সিরহাট তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা কামাল উদ্দিন হামিদি সাহেব, অধ্যক্ষ মুন্সিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা, আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফীক, পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই মোবারক মাহফিলে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং আমাদের হৃদয়ের মানুষ আলহাজ হাফেজ মাওলানা ডক্টর রুহুল আমিন মাদ্দাজিল্লাহুল আলী, বিভাগীয় প্রধান আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং উপস্থিত আমন্ত্রিত অতিথি, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, দিন প্রিয়, সম্মানিত দিনী ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সে মহান মনিবের দরবারে, যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মুবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, রেহাম করলেন, তার আনলিমিটেড দয়া মার্সির ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মনিবের দরবারে
আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদুস সালাম নবিয়না ওয়া শাফিউনা মুহাম্মদ পুরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করি, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এ আওয়াজ থাকবে? আপনারা থাকবেন? আচ্ছা, আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় একটি বিষয় নির্ধারণ করেছি আপনাদের জন্য, যে 7টি জিনিস মানুষের সম্মানকে বাড়িয়ে দেয়, এমন 7টি আমল বা 7টি জিনিস সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময়ে জানব ইনশাআল্লাহ। সম্মান চায় না এমন কোনো লোক আছে? এই সম্মানকে কেন্দ্র করে দুনিয়ার অরাজকতা বেশি। আপন ভাই আপন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, এরকম আছে না? প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে অবস্থান নেয় শুধুমাত্র পদ পদবীর কারণে, এরকম আছে না? নেই? দেখবেন এক এলাকার মানুষ একদিকে, আবার সে এলাকার মানুষ আর একদিকে। একদল সালাম দিলে জবাব নেয় না, আর একজন বা আর এক দল দাওয়াত দিলে তার বাড়িতে যায় না। এর কারণ উনি একদল করে আর উনি আর এক দল করে, ঠিক না? দুই দলেই চায় ক্ষমতা, কারণ জানে ক্ষমতার মসনদে বসতে পারলেই মানুষ সালাম দিবে আর সম্মান বাড়বে। এজন্য কোথাও কোথাও 8-10 কোটি টাকা দিয়ে চেয়ারম্যান ইলেকশন করে, এরকম আছে না? নাই? পরে ফেল করে একদিনে 3বার হার্ট অ্যাটাক, কারণ জানে যে সম্মান পাবে। তো একবার আমি পত্রিকায় পড়েছিলাম বহু আগে, অনলাইন নিউজ পোর্টালে আর কি, শুনতেছেন আপনারা? এই ভিক্ষুক যারা আছে না, সায়েল, ঢাকা শহরে তাদেরও সমিতি আছে, সভাপতি সেক্রেটারি এটা আছে। তো এক অন্ধ 25,000 টাকা ঘুষ দিয়া ধরা খাইছিল, কারণ সে 25,000 টাকা দিয়া লবিং করে সভাপতি হতে চেয়েছে। একদিকে নাই তার চোখ, আর একদিকে মানুষের কাছে চেয়ে খায়, এরপর আবার 25,000 টাকা দিছে ঘুষ। কারণ সেও জানে অন্ধ হই আর যা হই, খয়রাত করি আর যা করি, সভাপতি হইতে পারলে পাবলিক যে সালাম দিবে এটাই আমার সার্থকতা। তো মানুষ সবাই সম্মান চায়, ঠিক না? কিন্তু আল্লাহ প্রদত্ত সম্মান বাড়ে এমন 7টি কাজ আমরা এই সংক্ষিপ্ত সময়ে জানব ইনশাআল্লাহ। এক নম্বর হলো, আপনি যদি সম্মান বাড়াতে চান, রেসপেক্টেড হতে চান, মানুষের কাছে আপনি পরম শ্রদ্ধার জায়গাটা কেড়ে নিতে চান, দুনিয়া এবং আখিরাতে যদি সম্মান বাড়াতে চান, আপনি সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ আপনার সম্মান ডে বাই ডে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি দুনিয়ায়ও সম্মানিত হবেন, আখিরাতেও আপনি সম্মানিত হবেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও ঈমানদাররা, ও মাই ডিয়ার বিলিভার্স, বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো, তোমরা অধিক পরিমাণে রব্বুল আলামিনকে স্মরণ করো, বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তোমার রবের মহিমান্বিতা তোমরা প্রকাশ করো। সুবহানাল্লাহ। জিকির কত দামি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই জিকির হচ্ছে সেই ইবাদত যা মানুষের সম্মান বাড়ায় দেয়।
সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল ইবাদি আফদল ওয়া আরফাউ দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। ও নবী, আমরা জানতে চাই কোন বান্দা বান্দি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এবং কিয়ামতের দিন কাদের মর্যাদা সবচেয়ে বেশি বাড়বে। আল্লাহর হাবিব বললেন, ক্বালা যাকিরুনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাত। ওই বান্দা বান্দি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা বান্দি এবং কিয়ামতে তাদের সম্মান সবচেয়ে বেশি হবে যেই মুমিন বান্দা বান্দি আল্লাহর জিকির বেশি বেশি করেছে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বললেন, আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি আল্লাহর হাবিব বয়ান করলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, আনা মা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহ। ও হাবিব, আপনি জানায় দেন আমার বান্দাদেরকে আমি আল্লাহ পাক আমার বান্দার সাথে তখন থাকি যখন বান্দা আমার স্মরণ করে, আমার জিকির করে, আমার নাম নেয়ার কারণে, আমাকে স্মরণ করার কারণে যখন বান্দার ঠোঁটগুলি নড়তে থাকে, চড়তে থাকে, কাঁপতে থাকে, আমি আল্লাহ বান্দার থেকে দূরে থাকি না। আনা মা আব্দি, আমি আল্লাহ ততক্ষণ বান্দার সাথেই থাকি। সুবহানাল্লাহ। আবার কিয়ামতে মানুষ বিচারের পরে, এটা কেন কেন আওয়াজ হইতেছে ভাইয়া, আর বেশটা একটু হালকা বাড়াই দিয়ে শুনতেছেন ভাই? কিয়ামতের ময়দানে মানুষগুলি দুটি শ্রেণীতে বিভক্ত হবে। একদল হবে জান্নাতি, তো আর একদল জাহান্নামী। একদল মানুষ যখন পরম আনন্দে জান্নাতে থাকবে, অপরদিকে আর একদল মানুষ সীমাহীন কষ্ট, যন্ত্রণা আর আযাবের জিন্দেগি যাপন করবে জাহান্নামে। এই জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ইয়াকুলুল্লাহু জাল্লা যিকরুহু আখরিজুহুম মিনান নার। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, জাহান্নাম থেকে আমার সেই সব বান্দাদেরকে বের করে আনো। ফেরেশতারা বলবে, আল্লাহ কাদের বের করে আনব? রব্বুল আলামিন বলবেন, আমলনামা তালাশ করে দেখো, মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম, যে শুধুমাত্র একদিন আমাকে স্মরণ করেছে অথবা একটা কাজে আমাকে ভয় করেছে, এমন সামান্য আমলও যার আমল নামায় পাবে, তারে টেনে টেনে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতে ঢুকায় দাও। তাহলে জিকিরের দাম কম নাকি বেশি? আল্লাহর হাবিব বলেন, মৃত আর জীবিত এই দুয়ের মধ্যখানে পার্থক্য হল আল্লাহর জিকির। যেই জবানে, যেই কলবে আল্লাহর জিকির থাকে না, ওটা জ্যান্ত হইলেও মরা। আর যেই জবানের ভেতরে, যে কলবের ভেতরে আল্লাহর জিকির থাকে, ওইটা যদি দুর্বল হয়, ওটা জীবন্ত। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বললেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ধার দেওয়ার জন্য, এটার নতুনত্ব ফিরিয়ে আনার জন্য একটা যন্ত্র লাগে, একটা মেশিন লাগে। আর অন্তর ধার দেওয়ার, নতুন করার একটা মাত্র যন্ত্র আছে, তা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। জিকির কেমনে মানুষের মর্যাদা বাড়ায়, একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। সাহাবীদের মজলিস আল্লাহর হাবিব বয়ান করছেন, হঠাৎ করে আল্লাহর হাবিব বললেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম। সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সন্ধান দিব না, যে আমলটা তোমরা যত নেক আমল করো সব নেক আমলের চাইতে দামি? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যে আমল করলে আল্লাহ পাক তোমাদের সম্মান বাড়িয়ে দিবে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক, যে আমলটি আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রৌপ্য দান করার চাইতেও দামি। ও সাহাবীরা, এখানেই শেষ না, আরও আছে। খায়রুল লাকুম মিন আন তালকা আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, জিহাদের ময়দানে, দিন প্রতিষ্ঠার প্রয়োজনে, যুদ্ধের ময়দানে কোনো কাফেরের গর্দান কাটে আবার নিজের গর্দানটা কাটিয়ে শহীদ হওয়ার চাইতেও যে আমলটা দামি। ও সাহাবীরা, সে আমলের কথা কি তোমাদের বলবো না? সাহাবীরা বললেন, বালা, অবশ্যই বলেন, সে আমলটা কি?
আল্লাহর হাবিব বললেন ক্বালা যিকরুল্লাহ, সে আমল অন্য কিছু না, সে আমল হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। তাইলে জিকির করার দরকার আছে না নাই? জিকিরের নামে লাফালাফি চলবে নাকি প্রকৃত জিকির চলবে? এখন দেখা যায় জিকির করে পীরের লুঙ্গির অবস্থা টাইট, এরকম আছে না নাই? আবার দেখা যায় মুরিদে বাঁশ বায়া প্যান্ডেলের ছাদে উঠে। আবার জিকিরের নামে ভণ্ডামি ওই দেশে আছে না নাই? জিকির হবে আল্লাহর, জিকির হয় খাজা বাবার, জিকির হয় ভণ্ড বাবার, তালা বাবার, এরকম আছে না নাই? রব্বুল আলামিন বললেন واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغضو والآصال ولا تكن من الغافلين। রব্বুল আলামিন বললেন গোলাম, তুমি তোমার রবকে মনে মনে স্মরণ করো, আবার মাঝে মাঝে মৃদু আওয়াজে গোপনে গোপনে, আবার মাঝে মাঝে তোমার কণ্ঠস্বরকে ছড়িয়ে দিয়ে উন্মুক্ত করে উচ্চ আওয়াজেও জিকির করো। সুবহানাল্লাহ কোন। তবে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। কিন্তু আমরা দেখি আমাদের দেশে জিকিরের নামে ভণ্ডামিও আছে না নাই? কিন্তু হক্কানি দরবারগুলিতে যাবেন, জিকিরের প্রকৃত স্বাদ পাওয়া যায়। সারসিনা দরবার শরীফে গেলে দেখবেন জিকিরের নামে ভণ্ডামি নাই। কথা কন। দেখবেন মানুষ জিকির করতেছে, মাথাও কাঁপে না, শরীরও কাঁপে না, আওয়াজ চলতেছে, মনে হয় ফেরেশতাদের ঝাঁক জিকির করতেছে। সুবহানাল্লাহ কোন। এই সোনাকান্দা যাবেন, ডিফারেন্ট একটা ফিল পাবেন। সিলেটের ফুলতলিতে যাবেন, সেখানেও দেখবেন লাখ লাখ মানুষের ভেতরে কোনো ভণ্ডামি নাই। আবার কিছু জায়গায় আছে দেখবেন জিকিরের নামে ভণ্ডামির ঠেলায় অবস্থা খারাপ। পীরের লুঙ্গি নিয়ে টানাটানি করে, মুড়িদে ঘুষি মারে, এরকম দেখছেন নি নেটের দিয়ে একটা? বাস বায়া খুঁটির উপরে ওঠে। এগুলি প্রকৃত জিকির নয়। এই জিকিরগুলি হচ্ছে শয়তানি প্রভাবযুক্ত জিকির। জিকির করবেন আল্লাহর নামে সুন্দরভাবে। আর এই জিকিরের ভেতরে ফালাফালি, গান, নাচ, এগুলি তো জায়েজ, হারাম। এজন্য জিকির মানুষের সম্মান বাড়িয়ে দেয়। আপনারা কি শুনতেছেন আমার কথা, নাকি আশেপাশের ওয়াজ শুনতেছেন? কোনটা শোনা যায়? ডিস্টার্ব হয় না তো আপনাদের? এরকম একবার সবে বরাতে পড়ছিল আমার মাহফিল। আমি আর ওয়াজ করবো কি, চারিদিকের মাইকের ওয়াজ শুনে পাবলিক কুল পাইতেছে না। তো এরকম হয় এসব দিনগুলিতে। আমি নিষেধ করছিলাম ওই কমিটিরে যে ভাই সবে বরাতের দিন মাহফিল দিয়েন না। এ কয় তারাও মাহফিল করবে, আমরাও করবো। চালাও মাইক নিয়ে প্রতিযোগিতা, যা করে মাওলায়। তো অসুবিধা হইতেছে আপনাদের? জিকির এটা অনেক দামি ইবাদত, যার দ্বারা আল্লাহ ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি একবার আল্লাহরে বললেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি আও আদউকা বিহি। আল্লাহ, আপনি আমার এমন কিছু শিক্ষা দেন যার মাধ্যমে আমি আপনাকে ডাকবো, আপনারে আমি স্মরণ করব, আপনার কাছে কিছু চাওয়ার থাকলে এ নাম ধরে ধরে আমি চাইব। আল্লাহ বললেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও মূসা, তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা মূসার এটা বেশি পছন্দ হয় নাই। তিনি বললেন, ইয়া রব কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা। ও আমার মালিক, ও আমার আল্লাহ, আপনার সব বান্দারাই তো আপনার এই নামেই ডাকে, এ কথা বলেই তো স্মরণ করে। ইন্নামা উরিদু শাইআন তাখুসসুনি বিহি। আমি আপনার কাছে আমার জন্য স্পেশাল কিছু চেয়েছিলাম, যেটা আম সেটাই দিলেন, খাস কিছু দিলেন না। আল্লাহ রাগান্বিত সুরে বললেন, মূসা তোমারে কি জিনিস দিলাম বুঝলা না? ও মূসা শোনো শোনো, সাত আকাশ এবং জমিন এবং সৃষ্টির ভিতরে যা আছে সব যদি এক পাল্লায় ওজন করা হয়, আর অপর পাল্লায় যদি মহাসত্য লা ইলাহা ইল্লাল্লাহকে ওজন করা হয়, রে মূসা, সাত আকাশ জমিনার সৃষ্টির সব কিছুর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। এজন্য যখনই ব্যস্ত থাকেন কিংবা অবসরের সময় পান,
বেশি বেশি জবান থেকে জিকির বের করবেন। আল্লাহর হাবিবের একজন সাহেব এসে বললেন, ও নবী, ইসলামের আইন কেন আমার জন্য বড় করা হয়ে গেছে, আমি পারি না মানতে, আমি কি করব? আল্লাহর হাবিব বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জন্য একটা আমল আছে, পার পাওয়ার। তুমি আল্লাহরে এত বেশি স্মরণ করো যাতে তোমার জিহ্বাটা শুকিয়ে না যায়, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজে থাকে। তাহলে অন্য আমল কম হলে তুমি এই আমলে আল্লাহর জান্নাতি হতে পারবে। জিকির এমন এক আমল, এটা যদি প্রতিনিয়ত সকাল সন্ধ্যা সর্বদা করেন, মৌতের বিছানায় অজ্ঞান হয়ে থাকলেও যখন দুনিয়া থেকে বিদায় হবেন ওই সময় আল্লাহ সেন্স দিয়া জামানে কালেমা জারি করে দিবেন। প্রমাণিত প্রমাণিত। সাইয়েদানা লুকমান আলাইহিস সালামের নাম শুনছেন? ওনার মরার 40 দিন আগে তাফসিরে আসছে, আল্লাহ বলছেন, লুকমান, ইউ উইল স্টে ইন দিস ওয়ার্ল্ড অনলি 40 days, তুমি আর 40 দিন বাঁচবা। কয়দিন? আচ্ছা ভাই, কেউ যদি জানতে পারে যে আর 40 দিন বাঁচবে, তার কি ডর লাগবে নাকি লাগবে না? হ্যাঁ, কম ভয় না বেশি ভয়? মোল্লা নাসির উদ্দিনের নাম শুনছেন নাকি? মোল্লা নাসির উদ্দিনের গল্প আমরা পড়ছিলাম ক্লাস 2 বা 3-তে, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো ওই সময় আমাদের ক্লাস একটা গল্প ছিল, মোল্লা নাসির উদ্দিন ছিলেন ক্লেভার, চালাক লোক, ওই জামানার হাকিম, কাজী ছিলেন তিনি। তো বিভিন্ন জটিল এবং কঠিন বিষয় তিনি হ্যান্ডেল করতেন খুব ইজিলি। ওনার জামানায় এক লোক ছিল এমন, যত খায় ততই খালি মোটা হয়, খাওয়াও ছাড়তে পারে না, শরীরও কমে না। খাইতে খাইতে এমন হয়েছে যে বেচারার জায়গায় নেওয়া লাগে এখন সব জায়গায়। বসলে দাঁড়াতে পারে না, দাঁড়ালে বসতে পারে না, শুইলে উঠতে পারে না, কি যন্ত্রণা। অনেক ডাক্তার দেখাইছে, হেকিম কাজ হয় না। মানুষে বলল, মোল্লার কাছে যা, মোল্লা নাসির উদ্দিন চিকিৎসাটা করে দিবে। বেচারা কোনোভাবে তার দরবার পর্যন্ত আসছে, বলছে, দেখেন কত জায়গায় ডাক্তার দেখালাম, ভালোই মোটে হই না, আপনার কাছে আসছে, চিকিৎসাটা করে দেন। উনি চেহারার অবস্থা দেখে ভাবতেছেন যে আরে কি চিকিৎসা করা যায়। আমাদের দেশের কিছু মানুষ আছে জনমের খাওয়া খায়, খাইতে খাইতে রোগের অভাব নাই। ডাক্তারের কাছে নাকি এরকম এক খাওয়াল টাইপের লোক গেছে, বলছে, বাবা আপনার তো হাই প্রেশার, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, আপনার অবস্থা খুব খারাপ, আপনি এখন থেকে 2 বেলা 2টা গোল গোল রুটি খাইবেন। কয় বেলা? কয় স্যার সবই তো বুঝলাম, খাবারের ভাত খাওয়ার আগে রুটিটা খামো নাকি পরে খামো? তো এরকম কিছু লোক থাকে। মোল্লা নাসির উদ্দিন তার দেখে অবজারভেশন করলেন যে কি করা যায়। হঠাৎ করে বললেন, বাবা তুমি আর মাত্র 30 দিন বাঁচবা। কয়দিন? যা খাওয়ার জনমের মতো খাও, যত দিকে যাওয়ার মন চায় যাও, 30 দিনের পরে কিন্তু তোমার হায়াত ফিউজ। এখন বেচারার ডর লাগবে না? ডরের ঠেলায় কলজা গেছে শুকায়। পানি দেখলে তার ভয় লাগে, খাবার দাবার বাদ, রাতের বেলা ঘুমায় না, 1টা ঘন্টা যায় আর তার অন্তরের ভেতরে একটা বাড়ি মারে, আয় হায় 1 ঘন্টা শেষ, আয় হায় 1 দিন শেষ, 1 সপ্তাহ শেষ। 30 দিন পর্যন্ত অপেক্ষা করে দেখেন মরে না। ভাবছে 2-1 দিন অপেক্ষা করে যাই, 32, 33, 34 দিন, মাগার মরে না। এখন গেছে ক্ষিপ্ত হয়ে, কিরে মরার কথা তো 30 দিনে, এখনো মরি না, ব্যাপার কি? তাহলে মোল্লার চিকিৎসায় ভুল, মোল্লারে আগে গিয়ে ধরি। লোকজন নিয়ে আসছেন মোল্লা নাসির উদ্দিনের কাছে, মিয়া ফাইজলামি করো, 30 দিনে মরার কথা, এখনো মরি না কেন? 1.5 জোবার হইল, কে চিকিৎসা করলা যে মরলাম না? মোল্লা নাসির উদ্দিন বললেন, বেটা চিল্লাইস না, আগে তোর দিকে তাকা। ভাই আয় হায়, স্বাস্থ্য রাস্ত্র শুকায়া মোটামুটি দফা রফা সারা। বললেন, মিয়া শোনো, আমি চিন্তা করলাম তোমার যে ওষুধেই দেই তোমার খাওয়া কমবে না, আর খাওয়া যদি তোমার না কমে তাইলে তোমার শরীরও কমবে না, আর শরীর কমানোর জন্য লাগবে একটা ভয়ঙ্কর টেনশন। এই জন্য তোমারে বাঁচাইতে এই সিস্টেমে মৌতের ডর দেখাইলাম, কইলাম 1 মাস বাঁচবা। টেনশনে ভাত ছেড়ে দিছো, পানি ছেড়ে দিয়েছো, রাত ঘুমাও নাই, ঘুমাইতে পারো নাই,
টেনশন করেছে, এখন দেহ থেকে সব অতিরিক্ত গোস্ত কমে তুমি মিয়া সেলিম, সুবহানাল্লাহ। তখন ওই লোক কইছে, আসলেই তো তুমি বিশাল মোল্লা, কোনো চিকিৎসক আমার চিকিৎসা করতে পারলো না, আর তুমি আমারে 1 মাস এই সিস্টেম করে দিলা। তো সাইয়েদানা লোকমান রে আল্লাহ ভয় দেখাইলেন না, ডাইরেক্ট বললেন, লোকমান তুমি আর 40 দিন বাঁচবা। সাইয়েদানা লোকমান ডরে, তাফসিরে আসছে ওনার আকৃতির 39 কিংবা 40টা মূর্তি বানাইছেন, ওটা ওই শরীয়তে জায়েজ ছিল, এই শরীয়তে জায়েজ নাই। আবার আপনিও যায় বানান শুরু করেন না। সাইয়েদানা লোকমানের জান কবজের সময় হলে মালাকুল মউত আসলো, এসে অবাক হয়ে দেখে লোকমান তো একটা না 40 কিংবা 41। তিনি অবাক হয়ে গেছে, আয় হ্যাঁ, একটাই আমার জান কবজ করার কথা, একটা এখানে 39 বা 40টা অতিরিক্ত। আল্লাহ রে বললেন, ও আল্লাহ, এই সামান্য সময় আমি এতগুলারে মারমু কেমনে? আল্লাহ বললেন, মালাকুল মউত, লোকমান তো এতগুলি হবে না, লোকমান হবে কয়জন? সাইয়েদনা মালাকুল মউত বললেন, চিনব কিভাবে? আল্লাহ বললেন, বুকের উপরে হাত লাগাও, যেই বুক থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ আসবে তুমি বুঝে নিবা সেইটাই আমার লোকমান। কারণ বান্দা জিকির করতে করতে অলিউল্লাহ হয়ে যায়, জিকির করতে করতে অন্তরে মারেফতের নূর তার ঢুকে যায়। আমি এমন মানুষেরও মৃত্যুর সাক্ষী। এই কিছুক্ষণ আগে দেখলাম অজ্ঞান আমাদের নিচে দোয়া করাইতে, বেচারা একটু পানিও খাইতে পারতেছে না, এমন কঠিন অবস্থা। মিলাদ দোয়া টোয়া পরে আমরা আসতেছি, এর ভিতরে তার ছেলে ডাক দিছে, হুজুর আমার আব্বা যেন কেমন করে আসে। এই অচেতন অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ, কিন্তু মরার আগে দেখলাম পুরা হুশ, নিজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়েকবার বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তা আমি তার ছেলেরে জিজ্ঞেস করলাম যে এরকম অবাক করা কাহিনী ঘটলো কেন? আমার আব্বারে আমার বয়সে আমি দেখছি, ঝড় হোক আর বন্যা হোক, বৃষ্টি হোক আর বাদল হোক, ঝামেলা হোক আর ঝামেলা মুক্ত জীবন হোক, আমার আব্বা শত ব্যস্ততায় সকাল এবং সন্ধ্যা কিছুক্ষণ জিকির করতেন। ওই জীবনের অভ্যাস মরণের সময় এসে কাজে লাগছে। আল্লাহ তাআলা জামানের ভেতরে কালেমার তালকিন দিয়া ইমানের সাথে মউত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব এজন্য বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। তাহলে জিকিরের কম দাম নাকি বেশি দাম? বড় করে বলেন, জিকির করবেন কেমনে? প্রশ্ন আসে না? জিকির আল্লাহ পাকের নাম আপনি যে কোনোভাবে নিতে পারেন, তবে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে 4টি। কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেছেন, লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাতা, এই 4টা বাক্য তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করতে পারো, তোমার কোনো লোকসান হবে না, পড়লেই সওয়াব আর সওয়াব। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? কুখ্যাত মুফাসসিরে কোরআনের ফতোয়া বলতেছে, আল্লাহ আল্লাহ জিকির এটাও নাকি নাজায়েজ। আহাম্মকে কি কোরআন শরীফ পড়ে নাই? আল্লাহ বলছে, কুলিদুল্লাহ আও ইদুর রহমান, আল্লাহরে তুমি আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো। আল্লাহ আর এক জায়গায় বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর আছে অসংখ্য সুন্দর সুন্দর নাম, তুমি যে কোনো নামে আল্লাহরে ডাকতে পারো। আল্লাহ তাআলাকে আপনি যে কোনো নামে, কোরআনে বর্ণিত যে কোনো নামে ডেকে আপনি জিকির করতে পারেন। তবে মুফাসসিরিনদের মতে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কাবীরে লিখেছেন যে আল্লাহ তাআলার জাতি নাম তার দৃষ্টিতে 2টা। কয়টা? একটা হলো রহমান আর একটা হচ্ছে আল্লাহ। এটা হলো এই যে আপনার ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির মতে। এরপরে তিনি আর একটা কথা কোট করেছেন, এই কথাটা আমার দারুণ লাগছে। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহরে অন্যান্য নামে ডাকতে থাকে, ধরেন রহমান বলে জিকির করলো, রাহিম বলে ডাকলো, অথবা ভিন্ন কোনো বিশেষণে বিশেষিত করে ডাকলো, এতে সে ওই নামের ডাক দেওয়ার শুধুমাত্র ততটুকু সওয়াব পাবে। কিন্তু আল্লাহর এমন একটা নাম হলো আল্লাহ, এই নামের ভেতরে আল্লাহর কুদরত সিফাত সব একত্রে লুকিয়ে আছে।
কোনো ব্যক্তি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর 99 নাম ধরে ডাকার ফজিলত, তাৎপর্য সব আল্লাহ একসাথে ইনক্লুড করে দেয়। তাহলে জিকির করবেন সব সময়। এখানে ব্যবসায়ী বাইরে আছেন না, অনেকে কাস্টমার নাই, গাল গল্পে না মেতে জিকির করতে থাকেন। এখান থেকে কোথাও সফরে যাচ্ছেন, জিকির করেন। ঘুম আসে না রাতের বেলায়, জিকির করেন। আপনার মনের ভেতরে টেনশন পেরেশানি, জিকির করেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার তারা তাদের অন্তরের প্রশান্তি ঘটায় আল্লাহর জিকিরের দ্বারা। সাবধান, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির ছাড়া কখনো মুমিনের হৃদয় প্রশান্ত হয় না। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সব সময় স্মরণ করবেন কারে? ওই আল্লাহর একটা ডাক দেন আল্লাহ, মহব্বতে ডাক দেন আল্লাহ, আর একটা ডাক দেন আল্লাহ। তাহলে যেই জিনিসগুলির সম্মান বাড়ায় তার ভেতরে 1 নম্বর জিনিস আমরা জানলাম, আল্লাহর জিকির মানুষের সম্মানকে বর্ধিত করে দেয়। আল্লাহ আমাদেরও সম্মান বাড়ায় দিক, বলি আমিন। 2 নম্বর যে জিনিস মানুষের সম্মান বাড়ায় তা হলো তাহাজ্জুদের নামাজ। আমরা তো 5 ওয়াক্তই পড়ি না, তো তাহাজ্জুদ পড়ব কেমনে, ঠিক না? এই নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আফদালুস সালাতি বাদাল ফরিয়দাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব বললেন, তোমরা তাহাজ্জুদ পড়ো, এতে তোমাদের সম্মান বেড়ে যাবে। কারণ তাহাজ্জুদ পড়া পূর্ববর্তী নবীদের সুন্নত ছিল, অভ্যাস ছিল, সালেহিনদের অভ্যাস ছিল। আবার কোরআন নাজিলের প্রাথমিক সময় আল্লাহ এই আয়াতগুলো নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল আচ্ছাদনকারী আমার প্রিয় হাবিব, আপনি দাঁড়ান, রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ তার হাবিবকে বললেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। ও হাবিব, আপনি রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদ পড়েন, যা আমি আপনার জন্য অতিরিক্ত বিধান হিসাবে নির্বাচন করে দিলাম। সেই দিন বেশি দূরে নয় হাবিব রে, আপনার রব আপনাকে সম্মানের জায়গা মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ পড়লে সম্মান বাড়ে নাকি কমে? আল্লাহ রহমানের বান্দাদের গুণাবলী বলেছেন কোরআন শরীফে একাধিক, তার ভেতরে 3 নম্বর গুণ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের ভেতরে অন্যতম হলো তারা যারা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, রুকু এবং সেজদার মাধ্যমে রাতটা কাটিয়ে দেয়। ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ নিজের বান্দা বলে পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। رب العالمين বলেন, তার মতো আর কে দামি হতে পারে যেই ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে দাঁড়িয়ে যায়, সালাত আদায় করে, রুকু এবং সিজদায় সময় পাস করে, তার রবের রহমতের প্রত্যাশা করে, আবার আখিরাতের জবাবদিহিতাকেও ভয় করে। আল্লাহ বলেন, হাবিব আপনি জানায় দেন, জ্ঞানী আর মূর্খ যেরকম এক হয় না, সাধারণ ইমানদার আর তাহাজ্জুদ গুজার ইমানদার কখনো এক হয় না। সুবহানাল্লাহ পড়েন। কেমনে তাদের মর্যাদা বেড়ে যায় আমি আপনাদেরকে একটা হাদিসে মোবারকে শোনাই, শুনবেন? কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমান কে দেখি। ও ঘুম নাই আপনাদের? আচ্ছা আচ্ছা, অসুবিধা হইতেছে বাবা? বোঝা যায়, কথা বোঝা যায়? আচ্ছা, তাহাজ্জুদ পড়লে সম্মান কেমনে বাড়ে আমি একটা হাদিস ভিত্তিক আপনাদের ঘটনাটা শোনাই, কান খাড়া করে শুনে।
মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব সকালবেলা রাস্তা দিয়ে হাঁটছেন, তো একজন আনসারি যুবক সাহাবীর সঙ্গে নবীজির দেখা, যার নাম হারেসা ইবনু মালিক আল আনসারি। আল্লাহর হাবিব তাকে দেখে বললেন, কাইফা আসবাহতা ইয়া হারেসা, ও হারেসা, তোমার সকালটা আজকে কেমনে কাটলো? ওই সাহাবী বলে ফেললেন, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা, ও নবী, আমার সকালটা একজন প্রকৃত ইমানদার হিসাবেই কেটেছে। সুবহানাল্লাহ কইবেন না? সাহস দেখছেন মিয়া, যে নবীজি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়। তিনি কারো দিকে ইশারা করে উম্মত বলে পরিচয় দিলে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়, জান্নাতের দরজাটা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। নবীজিও বিস্ময় প্রকাশ করলেন, সাহাবী কয় কি, আমার সামনে প্রকৃতি ইমানদার দাবি করলো। নবীজি বললেন, উনজুর ইলা মা তাকুল ইয়া হারেসা ফাইন্না লিকুল্লি কাওলিন হাকিকা। হারেসা, তুমি তোমার কথাটা নিয়ে একটু গবেষণা করো, ঠিক করো, ভাবো। তুমি কথাটা বললা কি, কথাটার ওজন কি জানো নাকি? আমি রাসূলের সামনে তুমি নিজের প্রকৃত ইমানদার দাবি করলাম। ফাইন্না লিকুল্লি কাওলিন হাকিকা, প্রত্যেকটা কথার তো একটা যথার্থতা আছে, সিগনিফিকেন্স আছে। তুমি নিজেরে কথা বলে কি প্রমাণ করলা? সাহাবী বলল, কদ আযাফতু নাফসি আনিদ দুনিয়া। ও নবী, আমি এটা প্রমাণ করতে চাইলাম যে আমার অন্তরটা দুনিয়া থেকে পাক হয়ে গেছে। আমার অন্তরে দুনিয়ার কোনো আকর্ষণ নাই, দুনিয়ার কোনো মায়া নাই। আমার অন্তরে আছে আল্লাহর সীমাহীন ভয় আর তার হাবিবের জন্য অফুরন্ত ভালোবাসা। নবীজি বললেন, ও হারেসা, কেমনে অন্তরটারে পাক বানালা, সেই প্রসেসটা বলো। সাহাবী বললেন, ও নবী, ওগো আল্লাহর হাবিব, আমি দিনের পর দিন আমি রোজা রেখেছি আল্লাহর ভয়ে, আর রাতের পর রাত মানুষ যখন ঘুমিয়ে গেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে রাতটারে পার করেছি। এই কারণে আমার অন্তরটা পাক হয়ে গেছে। শুধু পাকই হয় নাই, ওগো আল্লাহর হাবিব, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র দেখা যেত। এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নী বি আরশ রাব্বি বারিজা, এখন আসমানের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। ওগো আল্লাহর হাবিব, শুধু এখানেই শেষ নয়, আরো আছে। ওয়া কান্নী আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা, এখন জান্নাতের দিকে তাকালে, উপরের দিকে তাকালে আগে দেখতাম শুধু আকাশ চন্দ্র নক্ষত্র, এখন দেখি একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে মোলাকাত করে। ওই দৃশ্যটাও আমার আল্লাহ আমার দুই চোখ দিয়ে দেখিয়ে দেয়। জাহান্নামী মানুষের কষ্টের নিদারুণ বর্ণনা আমি দেখতে পারি। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাকাল আবসারতা ফালসাম। ও হারেসা, তোমার তো বাসারাত হাসিল হয়ে গেছে, তুমি এখন আর চরম চক্ষের পাওয়ারে দেখো না, কলবে ইমানের নূর জমে গেছে, আর আল্লাহর বিশেষ সাহায্যে ইমানের নূর দ্বারাই তুমি দেখতে পাও। সুবহানাল্লাহ পড়েন। ফালজাম, ইস্তেকামতের সাথে এই জায়গাটাকে ধরে রাখো। সাহাবী দেখলেন নবীজি যেহেতু আমার ইমানের সার্টিফিকেট দিয়েছেন, আমি একটা দোয়া কবুল করাই নেই। নবীজিরে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার জন্য একটা দোয়া করেন। নবীজি বললেন, হারেসা, তুমি কি দোয়া চাও আমারে বলো। তিনি বললেন, ও নবী, আমি দোয়া চাই আমি শহীদ হব। ফাদআ লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার জন্য দোয়া করলেন, ও আল্লাহ, আমার হারেসাকে আপনি শহীদ বানায় দেন। নবীজি দোয়া করলে কি বরকত কমে নাকি বাড়ে? বেচারা চাইছেন শহীদ হতে, আর নবীজির দোয়ায় হুয়া আউয়ালু মান উস্তুশহিদা, পরবর্তী যুদ্ধের ভেতরে সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীর দোয়ার পাওয়ারটাই এমন। মদিনা শরীফে মুনাওয়ারায় মুতাহহারায় বৃষ্টি হয় না, আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ মদিনায় বৃষ্টি দেন। প্লাবন শুরু হয়ে গেছে মদিনায় বৃষ্টি হয়ে, পরে আবার রিটার্ন দোয়া করা লাগছে, আল্লাহ এবার থামান, মদিনায় চলাচল করা কষ্ট হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিবের দোয়ার পাওয়ার দেখছেন। সাহাবী চাইছে শহীদ হইতে, আল্লাহর হাবিব দোয়া করছেন, ওয়া হুয়া আউয়ালু মান উস্তুশহিদা,
পরবর্তী যুদ্ধে তিনি প্রথম শহীদ হয়ে ওই যুদ্ধে শহীদুস শুহাদা হয়ে গেছেন। বাকিটা বুখারীর বর্ণনা। ওনার মা উম্মে হারেসা আল্লাহর হাবিবের মোবারক দরবারে আসলেন, চোখের পানি আর বুকের ভেতরে কষ্ট নিয়ে এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, এ আমি কি শুনলাম? আমি শুনলাম আমার কলিজার টুকরা হারেসা নাকি শহীদ হয়েছে। নবীজি, আপনি তো জানেন আমি তারে কত ভালোবাসি। আমার এই সন্তানটার আওয়াজ না পেলে আমার দিল ঠান্ডা হয় না, তারে না দেখলে আমার কলিজা শীতল হয় না। ও নবী, আমার সেই সন্তানটা শহীদ হয়েছে, আমি কোনো অভিযোগ নিয়ে আসি নাই। শুধু আপনি আমার এতটুকু বলেন, আমার সন্তানটা কি জান্নাতে আছে নাকি অন্য কোথাও? ও নবী, ওয়াদা করলাম যদি আমার সন্তানটা জান্নাতে থাকে কোনোদিন কাঁদব না, আর যদি অন্য কোথাও পড়ে যায়, অন্য কোথাও তার জায়গা হয়, আমার চোখের পানি কোনোদিন শুকাবে না। নবীজি কিছুক্ষণ চুপ করে রইলেন, এরপরে বললেন, হারেসার মা, জান্নাত তো আর একটু নয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিশালতা হলো জমিন আর আসমান। ও হারেসার মা, জান্নাতে স্তর আছে, ক্লাসিফিকেশন আছে, জান্নাতের ভেতরে আপার লোয়ার ক্লাস আছে। তবে হারেসার মা, তোমার চোখের পানিটা মুছে ফেলো। ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা, আমি রাসূল বললাম তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মঞ্জিলে অবস্থান করেছে। মা চোখের পানি মুছে ফেললেন, বললেন, ও নবী, দিলটা ঠান্ডা হয়ে গেছে, পরাণটা শীতল হয়েছে, আর আমি কোনোদিন সন্তানের মায়ায় কাঁদব না। ওয়াদা করলাম বাকি জিন্দেগি সবর করে কাটাবো। তাহলে এই সাহাবীরা তো মর্যাদা বাড়লো কোন আমলে? তাহাজ্জুদে। কোন আমলে? তাহাজ্জুদে। নবীজির সাথে জান্নাতে থাকতে চান কে কে? দেখি হাত জাগান তো। সবাই থাকতে চান নবীজির সাথে জান্নাতে? মাশাআল্লাহ। তাহলে তাহাজ্জুদ বেশি বেশি পড়েন। আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী, যার নাম রবিআ ইবনুল কাব আল আসলামি, খাদিমুর রাসূল, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহর হাবিবের সাথে একত্রে রাত্রি যাপন করতাম, আতিহি বিউদুইহি ওয়া বিহাজাতিহি, আমি প্রিয় নবীজির ওযুর পানি এনে দিতাম আর অন্যান্য প্রয়োজনগুলি পূরণ করতাম। আল্লাহর হাবিব একদিন আমারে বললেন, রবিআ সাল্লি, ও রবিআ, তুমি আমার কাছে কিছু চাও। ফাকুলতু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, রবিআ বললেন, এ সুযোগ পেয়ে আমি বললাম, ও নবী, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার সাথে একত্রে জান্নাতে থাকতে চাই। কোথায় থাকতে চাই? সুবহানাল্লাহ কইবেন না? সাহাবী ঝোপ বুঝে কোপ মারছে, অফারটারে লুফে নিছে। নবীজি বললেন, ও গায়রা যালিক, ও রবিআ, আর কিছু চাও নাকি? আমি বললাম, হুয়া যালিক, না না, আর কিছু চাই না, শুধু আপনার সাথে জান্নাতেই থাকতে চাই। কারণ সাহাবী জানে নবীজির সাথে জান্নাতে থাকতে পারলে আর কিছু লাগবে। সাহাবী বললেন, এই কথা যখন আমি বললাম, আল্লাহর হাবিব আমারে বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ও রবিআ, তাহলে এখন থেকে বেশি বেশি আল্লাহর দরবারে সিজদা করো, আর আমার সাথে জান্নাতে থাকার ব্যাপারে আমাকে সহযোগিতা করো। এই হাদিসের ব্যাখ্যা আছে, আল্লাহর হাবিব দুইটা ইঙ্গিত করেছেন, তুমি আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, নফল নামাজ পড়ো। তবে ইমাম নববীর ব্যাখ্যা হলো, তুমি বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদের সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদো, আর বেশি বেশি সিজদা করে আমি রাসূলের সাথে জান্নাতের সঙ্গী হয়ে যাও। আবার আপনি আমি যদি জান্নাতে নিরাপদে ঢুকতে চাই, তাহাজ্জুদ ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানবেরা, তোমরা বেশি বেশি সালাম দাও। ওয়া তুইমুত তাআম, আর মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্করে মজবুত করো। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে যায় নিভৃতে নির্জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ো। এই চারটা কাজ যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে টেনশন মুক্তভাবে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদ পড়লে চেহারায় নূর বাড়ে,
জামানের ভেতরে নূর বাড়ে, পাপের প্রবণতা কমিয়ে দেন কে? ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকামু কিলা। আল্লাহ বলেন তাহাজ্জুদ যারা পড়ে, রাত্রি জাগরণ যারা করে, এদের অন্তরটা আল্লাহর ভয়ে শক্ত হয়। সুবহানাল্লাহ কইবেন না? আর এরা হক কথা বলায় খুব স্পিড বলা লোক হয়। তাদের জবান থেকে হক কথা বের করার শক্তি সঞ্চারিত করেন কে? অনেকে আছে দোয়া কবুল হয় না, এরকম আছে না পার্টি? কয় এত দোয়া করলাম কই কবুল হয় না, আছে না? কয় মক্কা গেলাম দোয়া কবুল হয় না, মদিনায় গেলাম তাও দোয়া কবুল হয় না, আবার আল্লাহর ওলির দরবারে গেলাম তাও দোয়া কবুল হয় না। আপনি মক্কা গেলেন দোয়া কবুল হলো না, মদিনায় গেলেন দোয়া কবুল হলো না, সেটা ভিন্ন ব্যাপার, কিসমতের ব্যাপার। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুই সময় দোয়া কবুলের 100% গ্যারান্টি দিয়েছেন। কয় সময়? নবীজির প্রশ্ন করা হয়েছে আইয়ুদ দুআই আসমা, কোন দোয়া কবুল হয়? নবীজি বলছেন দুই সময়ের দোয়া ডাইরেক্ট কবুল। কয় সময়ের? এক, দুবরাস সালাওয়াতিন মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া, আর একটা জাওফা লাইলিল আখির, শেষ রাতের দোয়া তথা তাহাজ্জুদের দোয়া। এই সময় দোয়া করবেন, রাজি আছেন? আল্লাহর কাছে চাইবেন। এই সময় তাহাজ্জুদ পড়লে দেখবেন যে ইমানের নূর বাড়ে। কয়েকদিন টানা তাহাজ্জুদ পড়লে আপনার ভেতরে একটা ভিন্ন রকম ফিলিংস তৈরি হবে। গুনাহ করতে মন চাইবে না, জবানের হেফাজত অটোমেটিক চলে আসবে, হাত আপনার কথা শুনবে না। সে দেখবেন যে আল্লাহ প্রদত্ত কন্ট্রোলিং ব্যবস্থার ভিতরে কন্ট্রোল হবে। সুবহানাল্লাহ কইবেন না? সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 2 নম্বর কোন আমলে বান্দার সম্মান বাড়ায়? সবাই একসাথে কোন আমলে? কষ্ট দিয়েছে আপনাদের বেশি? শেষ করে দিব না, আর একটু শুনবেন? কেবল তো গেলাম 2টা, দেখি কত দূর যাওয়া যায়। 3 নম্বর যে আমলে মানুষের মর্যাদা বাড়ায় তা হলো ক্ষমা। আপনি যদি কোনো মানুষকে ক্ষমা করে দেন, মুহূর্তের মধ্যে আল্লাহ আপনার মর্যাদাটা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব বলেন ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা। বান্দা যখন অন্য কোনো বান্দারে আল্লাহর জন্য ক্ষমা করে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মর্যাদা বাড়িয়ে দেন। কিন্তু আমাদের দেশের মানুষ তো ক্ষমা করতে চায় না, ঠিক না? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বোনের সাথে দ্বন্দ্ব, হজ করে উমরা করে নিজের বোনের জায়গায় জমি মেরে খায়, এরকম হাজি নামের বাজি আছে না নাই? আবার দেখবেন হজ করেছে, মসজিদে দানও করে, কিন্তু প্রতিবেশীর আইল কোপায়া খায়। ভালো ভালো জায়গাটারে বাইছা নেয়, আছে না নাই? তার পোলা সে হলো রাজনৈতিক নেতা, আর তার মাইয়ার জামাই হলো পুলিশ অথবা প্রশাসনের লোক। দেখবেন তার গরমে চলা যায় না, হজ করেছে, দাড়িও রেখেছে, কিন্তু মানুষ ঠকায় খায়, এরকম বেয়াদব আছে না না? ক্ষমায় মানুষের মর্যাদা বেড়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা। বান্দা যখন অন্য কাউরে ক্ষমা করে, আল্লাহ অটোমেটিক তার মর্যাদা বাড়ায় দেয়। কিন্তু আমরা তো 10-7 জমি নিয়ে আপন বাইরেও মিথ্যা মামলায় জড়াই, আছে না? আবার দেখা যায়, মনে করেন 5 বছর আগে ঝগড়া হয়েছিল, এই ঝগড়ার কারণে কথা কয় না, ক্ষমা করে না, দাওয়াত দিলে তার বাড়িতে যায় না, সালাম দিলে তার জবাব নেয় না, এরকম আছে না নাই? ক্ষমা করেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। রব্বুল আলামিন বলেন
খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ও হাবিব, আপনি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করেন, আপনি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আর আপনি জাহেলদের সঙ্গ পরিত্যাগ করেন। আল্লাহ অন্যত্র বললেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিছলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, মন্দের প্রতিদান মন্দই, তবে ফামান আফা, যারা মানুষকে ক্ষমা করে দেয়, ওয়া আসলাহা, ঝগড়া মনোমালিন্য দূর করে দেয়, ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার প্রতিদান আছে। তা হলো তুমি বান্দারে ক্ষমা করো, আল্লাহ তোমারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে। বিশ্বাস হয় আপনাদের? কিয়ামতের ময়দানে, মাহশারে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা এক বান্দাকে পর্দার আড়ালে ডাকবেন, ডেকে চুপি চুপি তারে বলবেন, গোলাম, জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া রব, ইন্নী আরজু রাহমাতাক, আল্লাহ, আমি আপনার দয়া চাই, হে করুণার আধার, আমি আপনার মায়া চাই। আপনি দয়া করলেই তো জান্নাতে যাওয়ার সব ব্যবস্থাটা আমার হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লান নার। তোমাদের কেউ যেন এটা মনে না করে নেকামল দিয়ে এই জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে না। আল্লাহ যদি দয়া করে সামান্য নেকামলেও সে জান্নাতি হতে পারবে। আর আল্লাহর দয়া যদি তার উপর না থাকে, অগণিত নেকামল নিয়েও বান্দা জাহান্নামে যেতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ আবার বলবেন, গোলাম, তুমি আবার আমারে বলো, জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া রব, ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ, আমি আপনার দয়া চাই, আমি আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন, গোলাম, এই যদি তোমার মনের কথা হয়, ইকরা কিতাবাকা ইয়া আবদি, আমার গোলাম, পড়ো তোমার আমলনামাটা কি আছে। ফাকরা কিতাবাহু ফাবাকা, বেশটা হালকা একটু বাড়াই দেন ভাইয়া। সে তার আমলনামাটা পড়বে, এরপরে অঝরনা অনেক কাঁদতে থাকবে, দেখবে সে জাহান্নামী হয়ে গেছে, জান্নাতীদের খাতায় তার কোনো নাম নাই। হাউমাউ করে কাঁদবে। এরপরে আল্লাহ আবার বলবেন, গোলাম, আবার আমারে বলো, তুমি জান্নাতে যেতে চাও কি না? এবার বান্দা বলবে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, ইন্নী আরজু রাহমাতাক, ও দয়ার সাগর, ও মায়ার সাগর, আমার আল্লাহ, আমি আপনার দয়া চাই, আমি আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তখন বলবেন, গোলাম, লা তাখাফ ওয়া লা তাহজান, ঠিক আছে, আর লাগবে না। লা তাখাফ ওয়া লা তাহজান ইয়া আবদি, ও আমার গোলাম, ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই, কেঁদো না। তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী, কিন্তু গোলাম, তোমার এমন একটা আমল আমি আল্লাহর কাছে জমা, যেটা আকাশ এবং জমিন আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। ও গোলাম, দুনিয়ায় বসে তুমি আমার এক বান্দার প্রতি চড়াও হওয়ার সুযোগ থাকার পরেও হওয়া নাই, তারে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিয়েছিলে। আজকে তুমি জাহান্নামী হওয়ার পর আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম। ইয়া আব্দি উনজুর ইলাল জান্নাত, ও গোলাম, তুমি আমার জান্নাতটা মন ভরে দেখো। উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআই বাবিন তাশা, ও বান্দা, তোমার জন্য আমি জান্নাতের সব দরজা খুলে দিলাম, যেটা ভালো লাগে সেটা দিয়ে হাসতে হাসতে আমার জান্নাতে চলে যাও। তাহলে ক্ষমায় কি মানুষের দাম বাড়ে নাকি কমে? জোরে কম। ক্ষমায় কেমনে সম্মান বাড়ে? আমি আর একটা হাদিস আপনাদের শোনাচ্ছি, শুনতেছেন? কেন কেন আওয়াজ হয় মাঝে মাঝে, এটাই গলা মাইরা দেয়। এক সাহাবীর মর্যাদা কোন লেভেলে গেছে, আমি আপনাদেরকে একটা টাটকা সহিহ রিওয়ায়াতের হাদিস শোনাই, শুনবেন? অসুবিধা হবে নাকি? আর কিছুক্ষণ চলবো না, সাইরা দিতাম? হ্যাঁ, শুনতেছেন? আমি তো কিচ্ছা কাহিনী কই না, কিন্তু আমার ওয়াজ শুনে মজা পাইবেন। হ্যাঁ, আমি আবার কিচ্ছা মেসায় নাই, কোরআন হাদিসে তো কত কিচ্ছা। আল্লাহ বলছে, নাহনু নাকুসসু আলাইক,
হাবিব আমি আপনার কাছে কিসসা বর্ণনা করছি কোরআনের ভেতরে, সুবহানাল্লাহ কইবেন না? কিসসা হোক কোরআন হাদিস ভিত্তিক নির্ভরযোগ্য, উল্টাপাল্টা কিসসা কয়ে লাভ নাই। কথা কন। ক্ষমার কারণে এক সাহাবীর মর্যাদা কেমনে বাড়ছে আমি আপনাদেরকে শোনাই। শুনতেছেন? তাকবীর দেন, আল্লাহু আকবার। কেন আওয়াজ করলে সমস্যা? সাইয়েদনা আনাস ইবনে মালিকের বর্ণনা, তিনি বলেন কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর হাবিবের সাথে একই মজলিসে বসা ছিলাম। হঠাৎ করে আল্লাহর হাবিব আচমকা বলে উঠলেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। সাহাবীরা এখন যেই ব্যক্তিটা সেই মজলিসে বসবে সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। সুবহানাল্লাহ কইতে মন চায় না? ফাতালা রাজুলুম মিনাল আনসার, আমরা দেখলাম একজন আনসারী সাহাবী আগমন করলো। ফেমাস কেউ না, আননোন পার্সোনালিটির একজন মানুষ। এর যে এত দাম আছে এটাই আমরা জানি না। তানতিফু লিহিয়াতুহু মিন উদুইহি, তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে হুজুর পানিগুলি ঝরছে। قد تعلق عليه في يده الشمال, আর তার বাম হাতে সে তার জুতাগুলি বহন করে নিয়ে আসছে। فلما كان الغد, দ্বিতীয় দিন যখন আগমন করলো, قال النبي صلى الله عليه وآله وسلم مثل ذلك, দ্বিতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন, يطلع عليكم الآن رجل من الجنة, ও সাহাবীরা এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। যেই লোকটা এখন আগমন করবে সেই লোকটা সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। فطلع ذلك الرجل على مثل حاله الأولى, ওই একই সাহাবী একই অবস্থায় দ্বিতীয় দিন আগমন করলো। তানতিফু লিহিয়াতুহু মিন উদুহি, তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে হুজুর পানিগুলি ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال, আর বাম হাতে সে তার জুতাটারে বহন করে এনেছে। সুবহানাল্লাহ পড়েন। কয়দিন গেল? ফালাম্মা কানা আল-ইয়াউমুস সালিস, তৃতীয় দিন যখন আগমন করলো, قال النبي صلى الله عليه وآله وسلم مثل مقالته أيضا, প্রথম দুই দিনের মতো একই কথা আল্লাহর হাবিব বললেন। ঠিক আছে, আর একই সাহাবীর একই অবস্থায় দেখা গেল। সুবহানাল্লাহ কইবেন না? কয়দিন হইল? ফালাম্মা কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় দিন আল্লাহর হাবিব যখন মজলিস ছেড়ে দাঁড়ালেন, অন্য কোথাও চলে গেলেন। তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নামে এক সাহাবী তারে ফলো করতে লাগলেন। কে সাহাবী? কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কি তার আমল, তা আমাকে জানতেই হবে। এমন দামি সাহাবী তো সচরাচর দেখি না, একবার না, দুইবার না, তিনবার নূরের নবীর জবান মোবারকে জান্নাতি বলে ঘোষণা প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস প্রথম দিন গিয়ে তার ঘর বাড়ি সব চিনে আসছেন। যাই কই থাকে দেখে আসি। কয়েকদিন পরে গিয়ে হাজির, গিয়ে বললেন, ভাইরে আনসারী সাহাবী আমার, আমি একটা বিপদে পড়ে তোমার সাহায্যের দ্বার প্রান্তে এসেছি। ইন্নী লাহাইতু আবি, আমি আমার বাবার সাথে ঝগড়া করেছি, ঝগড়ায় কোনো ঝামেলা ছিল না। ফাআকসামতু আল্লা আদখুলা আলাইহি সালাসান, আমি আমার ঝগড়ার ভেতরে কসম করে বলেছি, বাবা আল্লাহর কসম তোমার বাড়িতে আর 3 দিন আসবো না। এই কসম করে বড় বিপদে পড়েছি, আমার যাওয়ার মতো তেমন কোনো জায়গা নাই। ওরে আনসারী সাহাবী, 3 দিন আমারে তোমার বাড়িতে থাকতে দাও। কয়দিন? আনসারী সাহাবী বললেন, এই কথা, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, ইউ ক্যান স্টে উইথ মি অ্যান্ড মাই ফ্যামিলি, নো প্রবলেম। 3 দিনই তো থাকবা, থাকো। আমর ইবনুল আস সুযোগ পেয়ে ঢুকে গেছে তার বাড়িতে। তার পেছনে গোয়েন্দার মতো নজরদারি চালালেন, চোখ দুইটা যেন তার সিসি ক্যামেরা।
আমর ইবনুল আস ওই সাহাবী যেথায় যায় পেছনে পেছনে সেথায় যায়। প্রথম দিন সারাদিন ঘুরলেন, কোনো আমল পেলেন না, অতিরিক্ত ভাবলেন রাতের বেলায় করবে। রাতের বেলায় সাহাবী এশারের নামাজের পরে বিছানায় গিয়ে কি যেন বিড়বিড় করে বলে ঘুমিয়ে যায়। আমর ইবনুল আস বলেন আরো 2 দিন বাকি, আমি ভাবলাম পরে করবে। দ্বিতীয় দিন ঘুরলাম, তাও কোনো আমল পাইলাম না। ভাবলাম দ্বিতীয় রাতে মনে হয় আমলটা করবে। সাহাবী প্রথম রাতের ন্যায় এশারের নামাজের পরে বিছানায় গিয়ে লম্বা ঘুম, আমিও ঘুম। ভাবলাম তৃতীয় দিন তো বাকি আছে। হি ওয়াজ টোটালি কিউরিয়াস। আমর ইবনুল আস বলেন আমার ভেতরে কেমন যেন আনচান ভাব তৈরি হয়েছে। 2 দিন গেল, বাকি আছে মাত্র 1 দিন। সারাদিন তার পেছনে ঘুরলো, কিছুই পেল না। তিনি হতাশ, ভাবলেন আজকে রাতে সাহাবী ঘুমাক, আমি আমর ইবনুল আস আর ঘুমাবো না। আমি যদি ঘুমায় যাই আর সাহাবী জেগেছে যদি ওই আমল করে, তাহলে আমার মিশন কমপ্লিট হবে না। তৃতীয় রাতে সাহাবী লম্বা ঘুম দিয়ে ফজর, আমর ইবনুল আস আর ঘুমায় না। দাঁড়িয়ে পাহারা দিতে ফজর হয়ে গেল। এবার বিদায় নেওয়ার পালা। এই আনসারী সাহাবীর হাত ধরে ফজরের নামাজের পরে আমর ইবনুল আস বললেন, ও আমার প্রিয় দ্বীনী ভাই, প্রিয় নবীজির প্রিয় সাহাবী, শোনো, তোমার বাড়িতে এসেছিলাম আমি একটা কাজে। আসলে আমার বাবার সাথে এমন কোনো ঝগড়া হয় নাই যে তোমার সাথেই থাকতে হবে এসে। তোমার কি মনে পড়ে আল্লাহর হাবিব তার নুরমায় জবান মোবারকি 1 দিন না 2 দিন না 3 দিন তোমার উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। ফাতালাতা আনতা সালাসা মিরারিন, তুমি ওই মজলিসে এই কথা বলার পরে 3 বার তুমি আগমন করেছিলে। আমার দিলের তামান্না ছিল কি এমন আমল তুমি করে জান্নাতি সার্টিফিকেট পেলে, সে আমলটা আমি জেনে ফাখতাদিবি, ওইটা আমি নিজে আমল করে আমি নিজেও জান্নাতি হয়ে যাব। কিন্তু আনসারী সাহাবী 1 দিন না 2 দিন না 3 দিন 3 রাত তোমার বাড়ি কাটালাম, এমন কোন আমল তো আমার চোখে ধরা পড়লো না। তাহলে আমারে বলো, রহমতের নবীজি আমার কোন কারণে তোমারে 3 বার জান্নাতি বলেছে? এবার আনসারী সাহাবী বললেন, আমর ইবনুল আস, এমন কোন আমল আমার আমল ভান্ডারে জমা আছে কিনা আমি জানি না, কিন্তু প্রতিনিয়ত আমি যখন রাতের বেলায় ঘুমোতে যাই, বিছানায় গিয়ে আল্লাহর ডাক দিয়ে বলি, আল্লাহ, আপনার যে বান্দা আমারে কষ্ট দিয়েছে, আমার প্রতি জুলুম করেছে, আমার হক মেরে খেয়েছে, আমি তারে মাফ করে দিলাম, কোনো বেদনা অভিযোগ অন্তরে পুষে রাখলাম না। আপনি তারেও মাফ করে দেন, আমারেও মাফ করে দেন। আমর ইবনুল আস বললেন, ওরে আনসারী সাহাবী, এই তো সে আমলের সন্ধান পেয়ে গেলাম যে কারণে 1 বার না 2 বার না আল্লাহর হাবিব তার নূরের জামানে তোমারে 3 বার জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। অন্য বর্ণনায় আছে, আমি মানুষকে ক্ষমা করি আর মানুষের ভালো দেখলে হিংসায় জ্বলে পুড়ে মরি না। এই 2 কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আমরা তো কিলাকিলিতে অভ্যস্ত। কথা কন, মাছ মনে করেন ভাগ করছে, পুকুর দিয়া ধরছে 5 ভাগ, 1 ভাগে একটা সাইজ একটু বড় পড়ছে রুই মাছের, দেখবেন এইটা নিয়ে সারাদিনের ঝগড়া বাসার ভিতরে আছে না নাই? কথা কন না কেন? আহা, খুনাখুনি পর্যন্ত হয়ে যায় এগুলো নিয়ে, কথা কয় না। এমন জীবন গড়েন যাতে মানুষ আপনার মরার পরে আপনারে ভালো বলে। এমন জীবন গড়েন না যাতে মানুষ মরার পরে গালি দেয় যে বেটা মরছে তো ভালো হয়েছে। নাউজুবিল্লাহ কইতে মন চাইল না? কিছু মানুষ মরলে দুনিয়াও কাঁদে, দুনিয়ার মানুষও কাঁদে, আর কিছু জালেম মরলে মানুষ খুশি হয়, দুনিয়াও খুশি হয়। কথা কন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন পথে যাইবেন। এই দুনিয়ার ঝামেলা দুনিয়ায় মিটায় যান না ভাই, ভালো হবে। আখেরাতে এটা ঝুলাইলে এটার কসরত দিতে দিতে আপনার জীবন শেষ। ঠিক কিনা বলেন? আসছিলেন কয়জন? দুনিয়া আসছেন কয়জন? আবার যাবেন কয়জন?
তাহলে লাভ আছে ঝামেলা কইরা? কুল মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়ার সময়টা হচ্ছে সামান্য। এখানে এত রাগ রেখে, ক্ষোভ রেখে, দূরত্ব সৃষ্টি করে কোনো লাভ নাই। আজ মরবেন তো কাল 2 দিন। এই দুনিয়া হচ্ছে একটা মুসাফির খানা, এখানে বড়াই করে লাভ নাই। কত মানুষের ক্ষমতা ছিল, টাকা ছিল, যাদের ক্ষমতার প্রতিবদ্ধতার কারণে রাস্তায় হাঁটা যাইত না, মানুষ থরথর করে কাঁপত। মরে কবরে পড়ে আছে বছরের পর বছর, কবরের ঘাস কাটার কোনো লোক নাই। কথা কোন ঠিক কিনা? এই মরা পর্যন্তই শেষ। দুনিয়া লাভ আছে দরকার এই ঝামেলা করা? এক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী, আবুল মাল আব্দুল মুহিত, নাম শুনছেন? রাবিশ রাবিশ কইতে বাড়ায়, এটা তার কমন ডায়লগ ছিল। উনি মারা গেছে, আল্লাহ তারে মাফ করুক, বলি আমিন। একজন মুসলমান, তাদের জন্য আমাদের দোয়া থাকবে, আল্লাহ তার হিসাবটা সহজ করুক, বলি আমিন। জিনিস বুঝাইতেছি আপনারে। ওনার যখন মন্ত্রিত্ব ছিল, ভিআইপিতে ওনারা যখন রাস্তায় যাইতেন, রাস্তা বন্ধ করে পাবলিক মরুক, মাগার মন্ত্রী যাবে আগে, ঠিক না? ওনার আমি দোষ বলতেছি না, জাস্ট উদাহরণ দিতেছি। মন্ত্রিত্ব যখন গেল, আসলো আপনার 21শে ফেব্রুয়ারির 21শে বইমেলায়, ফেব্রুয়ারি মাসে যেটা শুরু হয়। উনি হুইল চেয়ারে ঘুরতেছেন। এখন আর আগের মতো কেউ প্রোটোকল দেয় না, এখন কেউ স্যারের লগে সেলফি তুলতে আসে না, এখন আর স্যারের পাওয়ার নাই। তাই দুনিয়ার পাওয়ার থাকতে আর না থাকতে যদি এত পার্থক্য হয়, তাহলে মরার পরে কি হবে একটু বুঝা দেখেন, ঠিক কিনা বলেন? দরকার আছে সেগুলি করার? কোনো দরকার নেই। এজন্য মানুষকে ক্ষমা করে দুনিয়ার ঝামেলা দুনিয়ায় মিটিয়ে যান। আমি একটা নিয়মে চলি, বুঝছেন? আমি এগুলা বোঝার পর থেকে মানুষের সাথে ঝামেলা আমি জড়াই না। আমার সাথে কেউ ঝামেলা জড়াইতে থাকলে আমি তার থেকে দূরে থাকি। কেউ আমারে গালি দিছে, আমি এটা মনে রাখি না, কারণ তোর ছাতা, এগুলো মনে রেখে লাভ আছে? আজ মরলে কালকে 2 দিন। বরং ওরে আমি ক্ষমা করে দিলাম, এই ছিল যদি আমার ক্ষমা জোটে। সুবহানাল্লাহ কইবেন না? সাইয়েদানা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর হাবিব আমাকে একদিন নসিহা করলেন পরম সোহাগে, পরম যত্নে আর ভালোবাসায়। সুবহানাল্লাহ কোন? সাইয়েদানা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিমানকিবি, আল্লাহর হাবিবের বরকতময় পবিত্র হাত আল্লাহর হাবিব একদিন আমার কাঁধের উপরে রাখলেন। পরম স্নেহে আল্লাহর হাবিব আমাকে নসিহা করলেন, ওমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, এই দুনিয়ায় তুমি এমনভাবে থাকো যেন তুমি একজন নিঃস্ব অথবা একজন মুসাফির। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার আকর্ষণে তুমি আকর্ষিত হইও না। এক সাহাবী নবীজির কাছে বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু আহাব্বানি আল্লাহ ওয়া আহাব্বানি আন-নাস। ও নবী, আপনি আমার এমন একটা আমল শিক্ষা দেন যা করলে আল্লাহ আমারে ভালোবাসবে, মানুষও আমারে ভালোবাসবে। নবীজি বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। তুমি দুনিয়ার আকর্ষণ কমাও, দুনিয়ার মায়া কমাও, দুনিয়ার প্রতি তোমার অ্যাট্রাকশন কমাও, দুনিয়ার লোভে পড়ো না, তাহলে আল্লাহ তোমারে ভালোবাসবে। ওয়াজহাদ ফি মা ইনদান নাস, মানুষের কাছে যা আছে এটার লোভ কমাও, আকর্ষণ কমাও। মানুষের কাছে আছে টাকা, আছে পয়সা, আছে ক্ষমতা, আছে নারী, আছে বাড়ি, এগুলার প্রতি তুমি আকর্ষিত হইও না, তাহলে মানুষও তোমারে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর এই নসিহতের পরে সব সময় বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তুমি যদি সন্ধ্যা পাও তো সকালের আশা করো না, আর যদি সকাল পাও সন্ধ্যার আশা করো না। কারণ বহু মানুষ ফজরে পড়েছে, জোহর হওয়ার আগেই তার জানাজার সময় নির্ধারিত হয়ে গেছে, ঠিক কিনা? আবার বহু মানুষ এশা পরে ঘুমাইছে, ফজরের নামাজ পড়বে, ফজরের আগে তার গোরস্থান কোথায় হবে এটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে দুনিয়ার পেছনে সুইটা লাভ আছে? এমন জীবন গড়েন
যাতে মানুষ আপনার মরার পরে ভালো বলে সাক্ষী দেয়। যদি এইটা হয় তাহলে এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? বিশ্বাস হয়? কার কার হয় দেখি হাত জাগান তো। আমি বুখারী থেকে আপনাদের একটা হাদিস শুনবেন। সাইয়েদনা আনাস ইবনে মালিকের বর্ণনা, মাররু বিজানাযাতিন ফাআথনাউ আলাইহা খায়রান فقال النبي صلى الله عليه وآله وسلم وجبت। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, আমরা একটা জানাজা অতিক্রম করে কিছু দূর গেলাম। তো যেই জানাজা অতিক্রম করলাম, এই জানাজাকৃত লোকের ব্যাপারে লোকেরা ভালো ভালো কথা বলল, প্রশংসা করলো। তার ব্যাপারে মানুষ তার কৃতকর্মের ভালো ভালো দিকগুলি তুলে ধরল। আল্লাহর হাবিব বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়েছে। ثم مروا بالأخرى فأثنوا عليها شرا فقال النبي صلى الله عليه وآله وسلم وجبت। এরপরে কিছুক্ষণ পরে আমরা আরেকটা জানাজা অতিক্রম করলাম। এই জানাজাকৃত লোকের ব্যাপারে মানুষরা খারাপ বলল, নিন্দা করল, তার অপকর্মের কথা প্রকাশ্যে বলে বেড়ালো। নবীজি বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়েছে। সাইয়েদনা ওমর ছিলেন সাহাবীদের এই মজলিসে, তিনি দাঁড়ালেন, বললেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই দুই ব্যক্তির জন্য কি ওয়াজিব হলো আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। ও ওমর, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে তোমরা সবাই ভালো বললে, প্রশংসা করলে, তার ব্যাপারে ভালো ভালো মন্তব্য করলে, কারণে তার জন্য আল্লাহ জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে।